সকাল 10টা বাজে এখনো ঘুমাইতেছো তুমি? ঘুমাইতেছি কই? তো কি করতেছো? সারা রাত ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছিল, একটু রেস্ট নিতেছে। এত টাকা দিয়ে পদ্মা সেতু করে কি লাভ যদি তা দিয়ে সাদিয়ার মনে না যাওয়া যায়। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। বেবি, তোমার মুড খারাপ কেন? মুড? শুধু মুড? আমার জীবন, আমার সময়, আমার ভাগ্য, এমনকি আমার মোবাইল চার্জারটা পর্যন্ত খারাপ। চেহারার কথা বলতে মনে ভুলে গেছো। হ্যাঁ, আমি যদি স্মার্টে হইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম। আচ্ছা উর্মি, তুমি তো অনেক বুদ্ধিমতী তাই না? 100তে 100। আচ্ছা তুমি বলো, একটা হাতিকে তুমি কিভাবে ফ্রিজে রাখতে পারবা? জানি না, তুই বল। খুব সহজ, আগে ফ্রিজের দরজা খুলতে হবে আর হাতিটাকে ভিতরে সাবধানে রাখতে হবে, ব্যাস। আচ্ছা এবার আরেকটা সুযোগ দিলাম, বলো। একটা গাধাকে কিভাবে ফ্রিজে রাখবা? খুব সহজ, ফ্রিজটা খুলতে হবে আর সাবধানে রেখে দিতে হবে। না পারো নাই, আগে তোমার হাতিটাকে বের করতে হবে, তারপর রাখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন। ওফ, আরে শোনো তো, বনের সকল পশু পাখি সিংহ মামার জন্মদিনে গেছে, একজন যায় নাই, সে কে? হয়তো বাঘ হবে, একজন আরেকজনকে দেখতেই পারে না। হয় নাই, এটা হলো গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের ভিতরে। যা সর, আমার সাথে মজা করিস না। আচ্ছা আর একটা শেষ প্রশ্ন। না সর। এবার পারবা, শোনো তো। আচ্ছা বল। অসংখ্য কুমির ভরা নদী পার হতে হবে, কিন্তু কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু একটা ভালো মানের নৌকা থাকলে পার হওয়া যেতে পারে। না হয় নাই, তুমি সাঁতার কেটে সহজেই পার হতে পারবা। আর কুমির? আরে কুমির তো সিংহ মামার জন্মদিনে গেছে।